বর্তমানে এই যে আইটির চাকরির বাজারের প্রতিযোগিতা কেন এত বাড়ছে আপনার দৃষ্টিতে মূল কারণগুলো কি? এআই একটা পড়াতে এখন দেখতেছে যদি আমি একটা সেলফোর্স অ্যাডমিন বা সেলফোর্স কোনো একটা এআই বেস কোনো টুলস যারা আছে ওদেরকে নিই, তাহলে যে কাজটা ৫ জন করতো এখন ৫টা একজন করতেছে। এমন কিছু টুলস চুজ করেন যারা নাকি যেগুলোর ভিতরে এআই বেস আছে। যেমন আপনার সেলফোর্স বেস অন এআই, এনসিনো বেস অন এআই, ফাইসার বেস অন এআই, লোন আইকিউ বেস অন এআই। বিকজ এআই বেস ছাড়া যে টুলসগুলো আপনি নেবেন এটা আপনার ম্যানুয়াল টাস্কের মতো, আপনি কদিন পরে লস্ট হয়ে যাবে। বর্তমানে এই যে আইটির চাকরির বাজারের প্রতিযোগিতা কেন এত বাড়ছে আপনার দৃষ্টিতে মূল কারণগুলো কি? থ্যাংক ইউ ভাই, আপনি সময় উপযোগী একটা জিনিস নিয়ে কথা বলতেছেন। লুক লাইক আপনি গার্জিয়ান আমাদের এমন একটা জিনিস, কারণ আপনি ইউ ফিল ইট বিকজ আপনার যে বয়স নিয়ে কথা বলতেছেন, যে বেঁচে আছেন, আপনি সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করেন, কারণ এখন আমাদের এই বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আমাদের বাংলাদেশের নিয়ে চিন্তা করে দিকে টিভিএন সবসময় এই জিনিসগুলি নিয়ে আসে। এটা কঠিন, মানে কঠিন বাস্তবতা, বা আমাদেরকে মাইনে নিতে হবে। এবং আমরা বাস্তবতার মাঝে কিন্তু সমস্যার মাঝে সমাধানটা আসে, আর যত সমস্যা আসবে দেখবেন সমাধানটা ইজি হয়ে যায়। সো প্রেজেন্ট যেটা আমরা একটা হইলো, আমরা যারা স্মার্টটাকে আছি এরা কিন্তু আমরা আইটি জব করি। সো জব করলে রিয়েল টাইম জবে আমরা সব ফেস করি। যেমন লাস্ট কয়েক মাসের ভিতরে আমি ২-৩টা জব চেঞ্জ করছি, কয়টা যেটা ভালো লাগছে সেটা আমি স্টে করছি। তারপর আমি মার্কেট অ্যানালাইসিস করছি মানে প্রবলেমটা কোন জায়গাতে। এখন যদি আপনি সুন্দরভাবে দেখেন, মার্কেটে দেখেন গত ৩ বছর ধরে মার্কেটে মানে গভর্নমেন্ট ফান্ড কাট হচ্ছে, বিগ বিগ কোম্পানি কাট হচ্ছে, হওয়ার যে একটা সমস্যা হচ্ছে মার্কেটে দেখেন, স্পেশালি গভর্নমেন্ট কাট করার পরে মার্কেটে অনেক এক্সপার্ট পিপল এসে পড়ছে। এখন আপনি যে গ্রাজুয়েশন করতেছে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আমাদের বেসমেটরা, এরা গ্রাজুয়েশন করা মনে করেন যাওয়ার পর মার্কেটে যাচ্ছে নতুন হিসাবে, কিন্তু মার্কেটে কিন্তু যারা গভর্নমেন্টে জব করতো ১০ বছর ১২ বছর, এরা কিন্তু মার্কেটে অ্যাটলিস্ট 100,000 লোক এসে পড়ছে মার্কেটে। এই জন্য একটা জিনিস হলো এই দিক দিয়ে, মানে আমার সাথে ফাইট দিচ্ছে এখন ১০-১৫ বছর অভিজ্ঞতা যারা আছে তারা, এদিকে মার্কেটটা একটু আরেকটু হাই করে ফেলছে আমার সাথে। আগে যেমন আপনি ইন্টারভিউতে ২-৩টা প্রশ্ন করতো, তেমন কঠিন প্রশ্ন ছিল না, এখন প্রতিটা প্রশ্ন রিয়েল টাইম প্রজেক্ট হয়ে যাচ্ছে। যারা রিয়েল টাইম কাজ না করছে হাই লেভেলে, এদের প্রশ্ন আনসার দেওয়া কঠিন হচ্ছে। সো এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আমাদের টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। আমরা আইটিতে বলি আগে আমরা ইউজ করতাম 1.0, এখন 2.0 আসছে, এখন 3.0 এসে পড়ছে। 1.0টাকে আমরা বলি আইটিতে, এটা হলো আপনার ডাইরেক্টলি ম্যানুয়াল স্টাফ, এভরিথিং ম্যানুয়ালি করে। আপনারা এক্সেল ইউজ করেন, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, আপনার কেউ ফোন ধরবে, ইমেল ধরবে, ইমেলে আপডেট করবেন, সব ম্যানুয়ালি করেন। মনে করেন আপনি একটা ইন্স্যুরেন্স করতে গেছেন, আপনার ডিএমবি লাইসেন্সটা দিবেন, সে আপনাকে ডিএমবি লাইসেন্সটা চেক করতেছে, আপনার কয়টা পয়েন্ট আছে, কয়টা অ্যাক্সিডেন্ট আছে, এগুলি কম্পিউটারে ইনপুট দিব, তারপর কম্পিউটার আন্ডাররাইটারে যাবে, টেক্স টাইম, এবং দিয়ে আস্তে আস্তে আপনাকে সবটা প্রাইসটা দিবে, প্রিমিয়ামটা দিবে। কিন্তু এটা আমরা 1.0তে ইউজ করতাম, নাও আসছে 2.0, 3.0 এখন অনগোয়িং। 3.0টা হলো কমপ্লিট অটোমেশন। আমি আপনার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্সটার নাম্বারটা নিব, শুধু কিছু লাগবে না, শুধু আপনার ডিএমবি লাইসেন্স নাম্বারটা দিবেন, আমি সিস্টেমে ঢুকাবো, উইদিন সেকেন্ডে আপনার ডিএমবি তে কয়টা অ্যাক্সিডেন্ট, কয়টা পয়েন্ট, কত বছর ড্রাইভিং লাইসেন্স, কাকে মারছেন, কয়টা কি করছেন, সব আইসা পড়বে উইদিন সেকেন্ডের ভিতরে। ইট ইজ 2। নাও এখন আসতেছে 3। আমরা যেমন আগে বড় বড় কোম্পানিতে কাজ করছি, ওয়ালস ফার্গো, তারা ইউজ করছে 3.0, তার মানে তারা অনেক অ্যাডভান্স। এখন আমরা যারা মার্কেটে আছি, যারা অন্যান্য নর্মাল স্কুল ইনস্টিটিউট থেকে পাস করে গুগল ইউটিউবতে চেষ্টা করতেছি, বা এখন আমার বেচে দেখবেন, লাস্ট বেচে আমি দেখছি যারা আইটি জব করতেছে 8 বছর 10 বছর, এরাই সব জয়েন করতেছে, বলছে লিটন ভাই একটা দিয়ে আর কাজ হচ্ছে না, আমরা পারতেছেন না কেন? কারণ এখন এআই এসে পড়ছে। এখন এআই আসাতে আপনার টুলস, যে টুলস গুলি বিল্ড অন এআই থাকবে, এরাই আপনাকে সব। এখন আপনি যদি একটা বিজনেস করেন, এখন টুলস আপনাকে বলে দিবে, আপনার যে লাইসেন্সটা দিচ্ছেন, আপনি যে ইন্স্যুরেন্সটা বিক্রি করছেন রানাবের কাছে, এই লোক কিন্তু ড্রাইভিং লাইসেন্স ভালো না, সো ওনার কাছে সেল করেন না। আগে কিন্তু মানুষ ডিসিশন নিত, এখন এআই বলে দিচ্ছে। যেমন এখন আপনার নিউ ইয়র্কের এনওয়াই ইউনিভার্সিটি আপনার ব্লাড রিপোর্টটা নিয়ে সে দেওয়ার পরে বলে দিচ্ছে যে এই লোকের জীবনও ক্যান্সার হবে না, এই লোক হার্ট স্ট্রোক হবে না, এই কারণে হবে না। আমরা মুসলমান, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কদিন পরে এটাও বলে দিবে এআই আপনি কত বছর বাঁচবেন। এটা কিভাবে হচ্ছে? সে এআই মানে আপনার ডাটা অ্যানালাইজ করতেছে। এখন আমরা যারা মার্কেটে এখন বলতেছি আইটিতে আছি, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা 10.1 তে কাজ হবে না, পারবেন না, এটা সম্ভব না। আমি না, আপনার সম্ভব না। সম্ভব না হয় না এই জন্য,
মনে করেন আগে একটা কোম্পানিতে 5টা লোক রাখ, 5টা লোক রাখতো কিভাবে? একজন লাগতো বিএ, একজন কিউএ, একজন ডিজাইনার, একজন ডেভেলপার, একজন ইটিএল ডেভেলপার, ডিবিএল ডেভেলপার, একজন টেস্টার, 6-7 জন থাকতো টিমে। এখন এআই একটা পড়াতে এখন দেখতেছে যদি আমি একটা সেলফোর্স অ্যাডমিন বা সেলফোর্স কোনো একটা এআই বেস কোনো টুলস যারা আছে ওদেরকে নেই, তাহলে যে কাজটা 5 জনও করতো এখন 5টা একজন করতেছে, একজনও করতে পারতেছে। এই জন্য আমি যা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে যারা বলবো, যারা টিভিএন দেখতেছেন, কারণ আমরা যখন আমেরিকাতে আসছি টিভিএন ছিল না বা টিভিএন এত সার্ভিস দিয়ে নেই, টিভিএন এত সমস্যা রুট লেভেলে যায়নি, কিন্তু এখন টিভিএন রুট লেভেলে গেছে তার বিকজ তাদের বাচ্চা কাচ্চার মার্কেটে আছে, তারা বুঝতেছে যে পুলক ভাই যারা আছেন টপ লেভেলে এরা কিন্তু বুঝতেছে, রানা ভাই বুঝতেছে, এই জন্য ওরা চাচ্ছে আমাদের কমিউনিটিকে ডেভেলপ করার জন্য। এখন আমরা যারা আইটিতে আছি দেখছি জিনিসটা ইজি, আমরা ওভারকাম করতে পারি। এই জন্য আমি মার্কেটে যারা আছেন স্পেশালি আইটিতে আমি ওদেরকে বলবো এমন কিছু টুল চুজ করেন যারা নাকি যেগুলোর ভিতরে এআই বেজ আছে, যেমন আপনার সেলফোর্স বেজ অন এআই, এনসিনো বেজ অন এআই, ফাইসার বেজ অন এআই, লোন আইকিউ বেজ অন এআই। বিকজ এআই বেজ ছাড়া যে টুলস গুলো আপনি নেবেন এটা আপনার ম্যানুয়াল টাস্কের মতো, আপনি কদিন পরে লস্ট হয়ে যাবে। যে আপনি এখন আর সিঙ্গেল টাস্কিং হবে না, আপনাকে মাল্টি টাস্কিং হতে হবে। আমি বলবো যারা জব করতেছেন তাদেরকেও বলবো প্লিজ ডেভেলপ ইউরসেলফ। আর যারা মার্কেটে আছেন এখন যদি একটা সিঙ্গেল টুলস না কাজ করেন হুইচ ইজ নট কানেক্টেড দ্য এআই, আপনাদের জব পাওয়া কঠিন হবে, খুব কঠিন হয়ে যাবে। আর ফিনান্সিয়াল দিকটা আমি একটু বলবো জি রানা ভাই, জি ফিনান্সিয়াল দিকটা হলো আপনি নর্মাল চিন্তা করেন, আমি আপনার ডকুমেন্টের কথা বলতেছি, এখন আপনি মনে করেন নিউজ পারিয়া করতেছেন, আপনি 7 জন থেকে নিউজ নিয়ে আসতেছেন, টাইপিং করতেছেন, ড্রাফট করতেছেন, তারপর আপনি রিপোর্টার লিখতেছেন, ইটস টেক্স টাইম। এখন আপনি শুধু এআই কে বলেন যে আজকে ম্যানহাটনে যে ঘটনাগুলি ঘটছে একটা সামারি করে আপনি বলে দেন, তুই 5 লাইন বলবে বা 10 লাইন বলবে, লাইনে বলে দিন ম্যানহাটন যেটা হয়েছে এটা 5 লাইনের রিপোর্ট দিয়ে দেয়। সে 5 লাইন দিয়ে দিচ্ছে উইদিন সেকেন্ডে। এবং আপনি বলেন 5 লাইন দিচ্ছে যেটা তো আমেরিকা বাংলা ইংলিশ বুঝে, আমার বাংলাদেশ দরকার, যেটা বাংলা কম সেটা বাংলা দেবো। আপনি কোন তুই এটা সিলেটি বানান, এটা সিলেটি বানাই দিন। মানে দেখেন দুনিয়াটা কোথায় চলে গেছেন, আমি মালিক হিসেবে আপনি মালিক হিসেবে আপনি তো চাবেন টাকা বাঁচানোর জন্য। সো এগুলি কিন্তু আমাদেরই শিখতে হবে যদি আমাদের জব বাঁচাতে হবে। এখন ওভারঅল সব দিকে না বাস্তবতাটা মেনে নিতে হবে আমাকে, মাইনে নিয়ে আল্লাহ যেহেতু আমাদেরকে সুস্থ রাখছে, আমার ব্রেইন দিছে, আমার সিক্স সেন্স দিছে, সবাই দিছে, আমার ইনফরমেশন দিছে, আমাকে লাইন গেট সব বলে দিচ্ছেন আপনারা। সো এই ক্ষেত্রে আমি বলবো সম্বন্ধ স্টাফ না করে আমরা যদি এইগুলির দিকে মনোযোগ দিই যে আমাকে 2.0 আপডেট করতে হবে, আমাকে টুলস সম্পর্কে জানতে হবে, এআই বেস যেতে হবে, ইন্টারভিউ টেকনিকে জানতে হবে, প্রতিটা ইন্টারভিউ মেকানিজম আছে, কারণ আমরা রোবট না যে আপনি প্রশ্ন করেন উত্তর দিয়ে দিবেন। আমাদের ইন্টারভিউ প্রেজেন্টেশন একটা মেকানিজম তৈরি করতে হয়, মানে আপনার প্রতিটা কোম্পানির এখন রিকোয়ারমেন্ট ডিফারেন্স হয়ে গেছে। আগে মনে করতেন যে টিভিএন আমাকে হায়ার করবো, টিভিএন হায়ার করবে যে একটা রিপোর্টার হাই করে ফেলছে, এখন টিভিএন দেখবেন নো, সে কি ইন্টারন্যাশনাল রিপোর্ট বুঝে কিনা, সে কি রেসিস্ট কিনা, সে কি সাদা কালো কোনো পার্থক্য বুঝে, তার কোন ইয়ে আছে কিনা, আপনি অনেক কিছু দেখতেছেন কিন্তু এখন। আগে কিন্তু এগুলো দেখুন যে আপনি গেছেন হায়ার করছেন, তোমার আমি ট্রেন করে সমস্যা নেই। এখন যেহেতু মার্কেটের লোক বেশি হয়ে গেছে আপনার কাছে অপশন আছে, এখন আপনি দেখছেন আপনার 20টা টুলস আপনি জানা দরকার। আপনি বলছেন লিটন ভাই আজকে আমি টিভিএন হায়ার করবো, জানে সে অ্যাকাউন্টিং পারবে, তার চেহারা একটু সুন্দর হতে হবে, তার একটু স্মার্ট হইতে হবে, সে আমার পোস্টিংও দেখবে, সে আমার টিভিতে নিউজ পড়তে পারবে। দেখছেন একটা লোক আপনি পাচ্ছেন সবকিছু পারে, তাহলে কেন আপনি একটা লোকের হায়ার করবেন সে শুধু নিউজ পড়তে পারে? তো এখন বাজার মার্কেটটা এরকম স্টেল হয়ে গেছে। সো এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আমাদের বাঙালির ভাইদেরকে টিভিএনের মাধ্যমে প্লিজ ডেভেলপ করেন আপনাদেরকে, যদি টুলস এবং টেকনোলজি জানতে হয় কামস টু স্মার্ট টেক আমাদের কাছে যোগাযোগ করেন, উইল হেল্প, উই হ্যাভ টু হেল্প। মার্কেট কঠিন হয়ে গেছে বলবো না, মার্কেটের টেকনোলজি স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্যই প্রতিযোগিতাও বাড়ছে। আপনাদের হাতে সময় কম, অল্প একটু সময় আছে, যদিও অনেক বিষয় আপনার কাছে জানার ছিল। একটি প্রশ্ন করতে চাই যে এই যে আমরা জব সিকারদের কথা বলছি, তারা কিভাবে বুঝবে যে তার স্কিল সেট যে বর্তমানে বাজারের চাহিদার সাথে মিলছে কি না? 2 মিনিটে বলবেন। 2 মিনিটে এটা হলো আপনি যদি লিঙ্কডইনে যান, আমাদের যে জব পোর্টালগুলি আছে প্রতিটা জবে কিন্তু বলে তোমার জেডি কি, জব ডিসক্রিপশনটা কি। হ্যাঁ, আপনাকে আগে মনে করেন আমরাই টেল মি অ্যাবাউট একটা সেলস, মানে প্রতি ইন্টারভিউতে কিন্তু আসে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আমরা একটা শিখছি 20 বছর আগে, এটা বলে দিচ্ছি আপনার জব জব জীবন হবে না, এই যুগটা এখন আর নাই। এখন আপনি প্রতিটা কোম্পানির জেডি নিতে হবে, সে কি চাচ্ছে ওর মতো করে আপনাকে প্রিপেয়ার করতে হবে। যখন ওর মতো করে আপনি কথা বলতে পারেন আপনি হায়ার, সেটা আপনি সে তো লোকই খুঁজছে আপনার মতো যে নাকি তার টুলস গুলি জানে।
সো ওর যে জেডি আছে, ওর জেডি অনুযায়ী আপনাকে ডেভেলপ করতে হবে। এখন কথা হলো, আমি তো সব পারবো না, আপনাকে এআই এর মাধ্যমে পারতে হবে। এখন দেখেন কোম্পানিগুলো আপনি জয়েন করলে আর আপনাকে এআই ফ্রি দিবে। আমার কোম্পানি আমাকে ফ্রি দিয়ে রাখছে। সো এই ক্ষেত্রে আপনাকে কথা বলতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে আই ক্যান ইউজ দ্য এআই, ইফ ইউ ব্রিং দ্য এনিথিং আই ক্যান ওভারকাম। এই কনফিডেন্সটা আমাদেরকে কথা দিয়ে বুঝাইতে হবে। এখন কথা হলো, আমাদের বাঙালিকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার নাম কি? আমার নাম এমডি সাইদুর রহমান। তাহলে তো আপনি এনি লস্ট। এগুলি তো আপনি নিজের এত কঠিন কাজ না, এগুলি কোনো কোডিংও নাই। আর আমরা যেটা শিখেছি এখন সেলফোর্স ডেভেলপার, সেলফোর্স অ্যাডমিন, সেলফোর্স কিউএ, সেলফোর্স টেস্টার, এভরিথিং ইনটু এআই বেস। এবং আপনি এইগুলিতে কোনো কিছু টুলস লাগবে না, কোনো কিছু এডিশন, কোনো কোডিং নাই। মানে এখন কেউ কোড চাচ্ছে না, কারণ কোড তো এআই করে দিচ্ছে আপনাকে। সো এই ক্ষেত্রে আমি বর্তমান প্রেজেন্ট যে যারা মার্কেটে আছেন আমি বলবো যে এখানে ওভারকাম করার মেইন রাস্তা হলো আপনি ইন্টারভিউ কিছু মেকানিজম শিখেন। আর একটা হলো ওদের যে ডেটা পড়েন, কোম্পানি কি চাচ্ছে, কোন টুলস গুলি চাচ্ছে, এই টুলস গুলি কোথায় কি ইউজ করতেছেন, আপনার প্রজেক্ট অনুযায়ী। আপনার একটা রিজুমে আছে, রিজুমে অনুযায়ী রিজুমের সাথে অ্যাটাচ করেন যে আমি এই টুলসটা এই জায়গায় ইউজ করছি, এটাই আমি ইউজ করছি, দেন ইউ উইল গেট দ্য জব। আদারওয়াইজ জব রিয়েলি টাফ রাইট নাও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।